আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমাস কম্পিউটার টিসি। আশা করি যে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আজকে আমি ফাতেমা আপনাদের জন্য একটা নতুন টিউটোরিয়ালস নিয়ে এসেছি। সো আজকে যেটা আপনাদেরকে আমি দেখাবো সেটা হয়েছে যে কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স। কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সে আমি অলরেডি আপনাদেরকে 3টা ভিডিও দেখিয়েছি। সো আজকে এটা 4th নাম্বার ভিডিও। সো আজকে এই ভিডিওতে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হয়েছে যে কিভাবে আপনারা একটা ফোল্ডারকে লক করে রাখতে পারবেন। যেমন আমি আপনাদেরকে আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে একটা ফোল্ডারকে লুকিয়ে রাখা যায় সিএমডি ফর্ম দিয়ে, কিন্তু আজকে যেটা দেখাবো সেটা হয়েছে যে কিভাবে একটা ফোল্ডারকে আপনারা লক করে রাখতে পারবেন। যেমন আপনারা দেখুন যে আমি এখন আমার উইন্ডোজে আছি। এখানে আপনি দেখতে পারবেন যে আমার একটা সফটওয়্যার আপনারা দেখা যাচ্ছে, এখানে দেখাচ্ছে ফাতেমা। সো আপনারা দেখুন আমি এই সফটওয়্যারটায় ক্লিক করছি। ক্লিক করার পর আপনারা একটা জিনিস দেখবেন যে আমার এখানে কি হয়েছে যে ইউ ডু নট কারেন্টলি হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার, ক্লিক কন্টিনিউ টু পার্মানেন্টলি গেট অ্যাক্সেস টু দিস ফোল্ডার। এখানে বলা হয়েছে যে আমি এই ফোল্ডারটায় ঢোকার কোনো পারমিশন নেই আমার। সো আমি এখানে কন্টিনিউতে দিব। দেওয়ার পর এখানে বলছে ইউ হ্যাভ বিন ডিনাইডেড পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার। সো আমি এখানে ক্লোজ দিয়ে দিব। সো দেখলাম যে আপনারা এখানে আমি ঢুকতে পারছি না এই ফোল্ডারটায়। সো এরকমই অনেকগুলো অপশন আছে, যেমন এখন আমি ঢুকতে পারছি না, অথবা যদি আমি এটাকে চাই কপি করতে, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই ফোল্ডারটাকে কপি করব। আমি এখানে রাইট বাটন ক্লিক করে কপি করলাম, করে এখন আমি এটা অন্য একটা ফোল্ডারে নিয়ে যাব। সো আমি এখানে কম্পিউটারে ফোল্ডার নিয়ে যাচ্ছি, যেমন এখানে দেখুন আমি এটাকে এখানে পেস্ট করে দিব। সো পেস্টে দিচ্ছি। দেওয়ার পর আপনারা দেখুন একটা জিনিস এখানে কি বলেছে, এটা ফোল্ডার অ্যাক্সেস ডিনাইডেড, ইউ উইল নিড টু প্রোভাইড অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন টু কপি দিস ফোল্ডার। মানে এখানে বলা হয়েছে যে আমাকে এটার পারমিশন দরকার এটা কপি করার জন্য। সো আমি এখানে কন্টিনিউ দিলাম। এটা বলতেছে যে এটা হবে না, সো আমার পারমিশন দরকারি। তো এখন কি করতে হবে, ট্রাই এগেইন। যতবার আপনি ট্রাই এগেনে দিবেন এটা হবেই না, সো তার জন্য কি করতে হবে, ক্যান্সেল করে দিতে হবে। সো এরকম অনেক কিছু আছে, যেমন আরেকটাও দেখাচ্ছি। এই যে দেখুন এই ফোল্ডারটায় আমি এটাকে রাইট বাটন ক্লিক করে রিনেম করব। মানে এখানে নামটা আছে ফাতেমা, কিন্তু আমি এখন কি করব, আমি এটার নামটাকে অন্য কিছু দিতে চাই। যেমন আমি এখানে নাম পিক দিয়ে দিব, আমি এটার পিক দিয়ে ইন্টার দিব। দেওয়ার পর দেখুন এখানে কি বলা হচ্ছে যে ইউ উইল নিড টু প্রোভাইড অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন টু রিনেম দিস ফোল্ডার। মানে আমার অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন দরকার এটা রিনেম করার জন্য। সো আমি কন্টিনিউ দিব। এরপর বলা হবে যে ট্রাই এগেইন। সো আমি ট্রাই এগেইনও দিলে তো হবে না। সো এখন যেটা আপনারা দেখবেন যে এখানে কিন্তু অনেক কিছু এরকম আছে যেগুলো আপনারা করতে পারবেন না। এখন আমি এখানে রিনেম করার চেষ্টা করেছি, ওটা হয়নি, এবং আমি এটাকে কপি করার চেষ্টা করেছি, হয়নি। এরপর এরকম অনেকগুলো সিস্টেম আছে, ডিলিট করতে পারবেন না আপনারা এটাকে। সো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে কিভাবে আপনারা এটাকে এভাবে লক করে রাখবেন। এভাবে করলে কি হবে যে অন্য কেউ যদি আপনার কম্পিউটারে ঢুকে, সে যদি আপনার ফোল্ডারটাকে একটু দেখতে চায়, সো সে পারবে না। এবং সে যদি ওই সিস্টেমটা না জানে তাহলে তো সে পারবেই না। যদি সিস্টেমটা জানা থাকে তার, তাহলে হয়তো সে পারতে পারে। সো আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে কম্পিউটারে যাচ্ছি, যাওয়ার পর আমি যে ফোল্ডারটা দেখাবো আপনাদেরকে ওইটা যাচ্ছি। যেমন আমি ব্যাকগ্রাউন্ডটা দেখাবো আপনাদেরকে, আমি এটাকে রিফ্রেশ করে নিচ্ছি। সো ব্যাকগ্রাউন্ডটা আমি ক্লিক করে রাইট বাটন ক্লিক করব। করার পর এখানে আপনি দেখবেন একদম নিচে প্রপার্টিসে যাবেন আপনারা। যাওয়ার পর একটা অপশন আসবে এখানে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিস, এগুলোতে ব্যাকগ্রাউন্ডের মানে এই ফোল্ডারটার অনেকগুলো ইনফরমেশন আছে। এখান থেকে আমি সিকিউরিটিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে অ্যাডমিনিস্ট্রেটরস এসিপিসি অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক এইটা আমি এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন টু চেঞ্জ পারমিশন ক্লিক এডিট। মানে আমি যদি এটা পারমিশনগুলো চেঞ্জ করতে চাই তাহলে আমাকে এডিটে ক্লিক করতে হবে। সো আমি এডিটে ক্লিক করলাম। করার পর দেখুন এখানে আরেকটা স্ক্রিন এসেছে, আমি ইন্টারফেস এসেছে। সো এখানে অবজেক্ট নেমগুলো এবং গ্রুপ অর ইউজার নেমস। সো আমি এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর এসপি এসসি পিসি অ্যাডমিনিস্ট্রেটর নিব। নেওয়ার পর
এখানে আপনারা দেখবেন একদম যেটা এখন ইম্পর্টেন্ট অনেকটা, সেটা হচ্ছে যে এই যে নিচে পারমিশন ফর অ্যাডমিনিস্ট্রেটরস, মানে কোনগুলো আমি পারমিশন চাই এবং কোনগুলো আমি পারমিশন দিব না। যেমন এখানে দেখুন ফুল কন্ট্রোল, মডিফাই, রিড এক্সিকিউট, লিস্ট, ফোল্ডার, কন্টেস্ট, রিড, রাইট, স্পেশাল পারমিশন, এই সবগুলোতে এখানে আপনারা দেখবেন যে অ্যালাউ দেওয়া আছে, মানে এগুলো সবই করতে পারবে এই ফোল্ডারে। কিন্তু এখন আমাকে যেটা করতে হবে, যেটা অনেকটাই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমাকে এখানে সবগুলোকে ডিনি করে দিতে হবে। সো আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি একটাতে ক্লিক করার পর সবগুলো অটোমেটিক হয়ে যাবে। যাওয়ার পর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই দিব অথবা ওকেতে দিয়ে দিব। সো আমি অ্যাপ্লাইতেই দিচ্ছি, দেওয়ার পর এখানে ইয়েস দিব, এরপর ওকে, এরপর এখানে এসে ওকেতে দিয়ে দিব। সো এখন যেটা আপনারা দেখুন, আমি এটাকে রিফ্রেশ করে নিচ্ছি। এখন কি করব, আমি এই ব্যাকগ্রাউন্ডটায় ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে কি বলছে, ইউ ডু নট কারেন্টলি হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার। আমি কন্টিনিউতে দিব, এটা হবে না, সো ক্লোজে দিতে হবে। এখন যদি আমি অন্যগুলো ফোল্ডারে ঢুকতে চাই তাহলে দেখুন, যেমন আমি এখানে এখানে ঢুকবো, দেখুন এইটা কিন্তু আছে, মানে এইটাতে ঢুকা যায়, এরকম সবগুলোতেই ঢুকা যাবে, কিন্তু আপনাদের এইটাতে ঢুকা যাবে না। এই যে দেখুন এটাতে ঢুকা যাচ্ছেই না, আমি এটাতে অ্যাক্সেস করাই যাচ্ছে না। সো এখানে কন্টিনিউ দিলেও ক্লোজ হয়ে যাবে। সো ঠিক এইভাবে আপনারা এটাকে করতে পারেন। এভাবে করলে কি হবে, অন্য কেউ যদি যেমন ধরেন ঢুকতে চায়, যেমন আমি কম্পিউটারে যাচ্ছি, যার পর এখন আমি এখানে গিয়ে এটাতে ঢুকতে চাচ্ছি, এখন আমি ক্লিক করার পর এটা আসছে না, ঠিক এরকমই আপনাদেরকে সামনে একটা ইন্টারফেস আসবে, এটা আপনাদের সামনে আসবে না। সো গাইস, যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন এক্ষুনি, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন আপনারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পারেন। সো এখন আবার ভিডিওতে ফিরে আসা যাক। এখন যেটা ইম্পর্টেন্ট, আরও অনেকটা ইম্পর্টেন্ট, সেটা হয়েছে যে আপনারা তো ফোল্ডারটাকে লক করে দিয়েছেন, এখন আপনারা কি করে এটাকে আনলক করবেন। সো সেটা কি করে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হয়েছে ঠিক একই সিস্টেমে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে প্রপার্টিসে গিয়ে আপনারা এখানে সিকিউরিটি যাবেন। সিকিউরিটি গিয়ে এই যে দেখুন যেটা আমি দিয়েছিলাম, এই যে এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, অ্যাডমিনিস্ট্রেটরস, এসিপিসি অ্যাডমিনিস্ট্রেটরস, এটাতে আমি ক্লিক করব, করে এখানে এডিট দিব। এডিটে দেওয়ার পর এখানে ওই আগের মতোই, এখানে এখন এইটাতে আছে কিন্তু আমাদের এটাতে দিতে হবে। তারপর দেখুন সবগুলো ডিনি দেওয়া আছে। সো যেটা করতে হবে, আমাদের এখানে সবগুলো টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে। সো আমি একটা একটা করে সবগুলো উঠিয়ে দিচ্ছি। দেখুন আমি উঠিয়ে দিলাম, এগুলো দিয়ে আমি অ্যাপ্লাইতে ক্লিক করব, করে এরপর ওকেতে দিয়ে দিব, এরপর এখানেও ওকে। সো এখন আমি এটাকে রিফ্রেশ করে আমি এই ব্যাকগ্রাউন্ডে ঢুকতে চাচ্ছি। সো আপনারা দেখুন আমি যখন এটাকে ব্যাকগ্রাউন্ডে ঢুকে গেলাম, আমি প্রবেশ করে গেলাম, তখন এখানে কিন্তু আগের ওইটা আসছে না। যেমন দেখুন যদি আমি এটাতে ঢুকতে চাই, এই ফোল্ডারটা ঢুকতে চাইলে দেখুন এখানে কন্টিনিউ, ইউ ডু নট কারেন্টলি হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস, এটা আসছে সামনে। কিন্তু যদি এটাতে ঢুকতে চাই তাহলে এখন কিন্তু এটা আসছে না, কারণ আমি এটাকে অলরেডি আনলক করে দিয়েছি, এই জন্য এটা আসছে না। সো গাইস, আমি একদম ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এটা। এখন আমি আশা করছি যে আপনারাও ভালোভাবে শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। সো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, আমার ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন আপনারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। সো গাইস, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।